স্যার আর দাদির সঙ্গে দেখা হয়ে গেছে স্যার আর তোমাদের জন্য আপনার জন্য রাবিয়া রেখে দিছো? হ্যাঁ রাবিয়াকে তো আগে দিছি রাবিয়া দিছো? রাবিয়া রাবিয়াকে তো আগে দিছি রাবিয়াকে তো আগে দিয়া লাগবে। কমেন্টে শিশিরে খারাপ করছে, শিশিরই তো রোগটা ধরা দিল। এই যে আমি গেছিলাম ঢাকাতে, বেডের থেকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল, আমার 70,000 টাকা খরচ করছিল। তখন ধরা পড়ছিল আমার ক্যান্সার, তখনই ওরা আইডিয়া করছিল ক্যান্সার, কিন্তু আমি শর্ট করিনি কোনো কিছু। এবারও শিশিরও আমার, এবারও শিশি জোর করে নিয়ে যায়, চিকিৎসা করেছে, এবারও ধরা পড়ছে। কামিক কিছু বলে আমার কষ্ট লাগে, আমার বেটার বউ বললেও কষ্ট লাগে, লাগে না তা না, কেউ যদি আমার শিশিরে আমার কষ্ট লাগে। তাহলে আমি একটা ক্যান্সারের রোগী, আমার দর্শক কষ্ট না দিলেই তো পারে। আমার বউ, ওই আমার বাপ হয় আমার চিকিৎসা করেছে 7 বছর আগে, ওই আমার সন্তান হয় চিকিৎসা করেছে। আমার 3টা ছেলে আছে, কিন্তু আমার 3টা ছেলে তো সত্যিকারই আমার শিশিরের মতন আমাকে দেখে না। এখন না সজীব কর্ম করতেছে বলে দেখতেছে, কিন্তু শিশিরই তো আমার প্রথম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠেই দেখছি মার্শাল্লাহ খুবই সুন্দর রোদ বের হয়েছে। আজকে আমার সব প্রোডাক্টগুলো রোদে দিতে পারবো। আর শোভা এই বিছানায় বসে পড়াশোনা করতেছে, সিদ্ধাতুলকে দিয়ে আসলাম। আর এখন আমি নাস্তা বানাচ্ছি, রান্নাঘরে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণ গরম, এটা এত পরিমাণ গরম পড়তেছে মনে হয় আমারই বেশি গরম লাগতেছে। সবাই যাচ্ছে স্কুল, প্রাইভেট এখন শুরু হয়ে গেল সবার। সকাল হয়েছে, রোদ উঠছে, আমি সব কিছু রোদে দিয়ে গেলাম। আর কাক রেডি আছে সব কিছু খাওয়ার জন্য। এখন মনে করলাম একটু ছাদের থেকে ঘুরেই যাই। মাশাল্লাহ মিষ্টি কুমড়ার ডুগাটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি নিচে যাব। প্রচণ্ড পরিমাণ এই যে আম না ছিললে যে এরকম হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এগুলো তো রাখছিলাম আমার জন্য, কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর ফুল। এখন চলে যাচ্ছি নিচে। এখানে রোদে দেওয়া হয়েছে হলুদ, এটা মরিচ, জিরা, ধনিয়া। আর আমাদের গাছের আম শেষ, পাড়ার পরিমাণ রোদ, গরম হবে শেষ, গরমে যাচ্ছি এখন নিচে। দিয়ে গেলাম রোদে, হাতটা আগে সাবান দিতে হবে যে। এখন আবার ঢেঁড়স ভাজিটা করি। তো এখন ভাজি কেটে নিলাম রান্নার জন্য। আর এদিকে সব কিছু তো ছাদে দিয়ে আসছি। বাবা চেহারা এত কালো কালো দেখা যাচ্ছে কেন? আর এখানে নিয়ে নিয়েছি আলু আর ঢেঁড়স, কেটে নিয়েছি, ভেজে নেব। বাচ্চারা সব খেয়ে স্কুলে চলে গেছে, আর টিফিনও দিয়ে দিছি, খালি জুবা খেয়ে যেতে পারিনি। সবার জন্য আলহামদুলিল্লাহ নাস্তা বানানো শেষ। এখন আমার আর মিতা ফুমার একটা ভাজি করা হচ্ছে, সবজি ভাজি কাটাকাটি করতেছি। এদিকে দিয়ে দিছি ভাজি, দেখেন আলু দিয়ে ঢেঁড়স ভাজি হবে। আর আলু দিয়ে ঢেঁড়স ভাজিটা অনেক পছন্দ মিতা ফুমার, তার জন্য বানাচ্ছি। একটু ভাজতে ভাজতে সব রকম হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ দিয়ে দেবো। ভাজিতে তো এইগুলাই লাগে। ঝাড়ু দিই বিছানাগুলা, ফুল ঝাড়ু দিয়ে এই গরমে বাচ্চা কাচ্চা স্কুলে থাকবে না কীভাবে? সিদ্ধাতুলের স্কুলে বেশি গরম, গরমের জন্য সিদ্ধাতুলের ক্লাসে ঢুকাই যাচ্ছে না। উপরে টিন দিবা, এই কারণে। সব কিছু বাহিরে ঝাঁঝালো গরম। আর আমার বড় মেয়ে এখানে সব কিছু রেখে গেছে, আমার ছোট মেয়ে এসে খুব সুন্দর করে লাড়াচাড়া করবে।
এখন গোছানো শেষ, চারিদিকটা এখন ফুল ঝাড়ু দিয়ে একটু ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে রান্না করতেছি সকালের নাস্তা। ভাজিটা এই যে প্রায় হওয়ার দিকে, অনেক সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এরকম ভাজি হলে আর কিছু লাগে এটা। আর নাস্তা খাবার লোকে নাই, বাচ্চারা সব বাইরে চলে গেছে, আম্মা আব্বু তো নাই। প্রচণ্ড রোদ, গরমের মধ্যে বের হয়ে গেলাম কাজে, বাজার করব, প্লাস অন্য অন্য কাজ আছে সেগুলো সারবো। আর এখন চলে যাচ্ছি বাজারে। এখন কি রোদ, সাথে উঠে পড়ছি, তারপরে রোদ গরম যাচ্ছে না যেন, অনেক গরম। আর রোদ গরমের মধ্যে মানে এগুলা গরম পড়ছে, আম কাঁঠাল পাকার গরম। এর মধ্যে বাচ্চা কাচ্চা কীভাবে ক্লাস করতেছে বুঝতে পারতেছি না। দেখ বাচ্চা সুন্দর করে হাত কোলে করে না নিয়ে এখন ভিড় জ্যামে দাঁড়া থাকা লাগবে। ঈশ্বরদের অবস্থা ওই অবস্থা। এখন দুপুরের রান্না হচ্ছে, কয়টা বাজে জানেন? 1:30টার সময় রান্নাঘরে আসছি। আর সকাল 10টার সময় গেছি ব্যাংকে। ইসলামী ব্যাংক নিয়ে সবাই কি হচ্ছে জানি না, কিন্তু সবাই ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। এত পরিমাণ ভিড়, কি ভিড়ের মধ্যে দাঁড়া থেকেই পারলাম না। হ্যাঁ, আমার 17 তারিখে যেহেতু অপারেশন শুরু হবে, তার জন্য টাকা পয়সার ব্যাপার আছে। আর যাই চলে আসছে, আবার হয়নি, আবার 3টার সময় যেতে হবে। আর আমার অপারেশন 17 তারিখে, আজকে 14 তারিখ, কালকে 15, 16, 17। সবাই দোয়া করবেন ভাবির জন্য আপনার সাকসেস হয় এবং সে যেন দীর্ঘ আয়ু নিয়ে আসে। অবশ্যই অনেক অনেক ভয় পাচ্ছে। এখন রান্না করতেছি শর্টকাট, কি জানেন? শাক ভাজি আর পুঁইয়ের শাক কালার ডাল দিয়ে। যেই কালার ডাল আমরা আমাদের পেজে সেল করে থাকি সেইটা দিয়ে রান্না করব, ওইটা ভালো লাগে খেতে। এই কারণে আজকে আমি ডাল মাল সব রোদে দিছি, একদম চকচকা রোদ বের হয়েছে। সবাই ওই টিভি মোবাইল দেখি রেসিপি বানাতে আসে, জানেন? সিদ্ধাতুলের থেকে সারা শিখছে। এখন দিচ্ছি শাক ভাজি তেলে। আর শাক ভাজি, সবুজ শাক ভাজিটা অনেক ভালো লাগে। আজকে শোভা বলছে আম্মু সবজি রান্না করবা, তার জন্য আমি সব মুড। দুপুরের খাবার খেতে আসলাম, এখন বাজে 5:30, আর খেতে আসলাম এখন। এত পরিমাণ রোদ গরমের ভিতরে আজকে আমার বাহিরে যাওয়ার পর থেকে দেখেন চোখের অবস্থা কি। খাচ্ছি ভাত, শাক ভাজি, বিসমিল্লাহ। এই গরমের ভিতরে বাচ্চা কাচ্চা স্কুলে যায়, সব ভাজা ভাজা হয়ে গেছে। আজকে শাক সবজি রান্না করছি, শাক ভাজি আর মাসকালার ডাল দিয়ে। পুঁইয়ের শাক রান্না করছে, অনেক মজা হয়েছে। পুঁইয়ের শাকটা একদম অরিজিনাল জাংলার। আমি ছোটো কাকি, মিতা ফুম্মা, সারা বুড়ি, তুফান ভাই সব গেছিলাম মিলে কি জন্য বুঝতে পারতেছেন, নতুন প্রোডাক্টের আগমনের সব উদ্বোধন করতে গেছিল সবাই মিলে। আর এতটা কষ্ট, সব জিনিস করাই অনেক কষ্টদায়ক, মুখ টুক সব জ্বলে যাচ্ছে মিলে থেকে। মরিচ ভাঙাচ্ছে, হলুদ ভাঙানো, জিরা ধনিয়া ভাঙানো। আর এখন আমরা বাসায় যাচ্ছি, কারেন্ট চলে গেছে, আবার চলে আসলাম। এইগুলি আজকে আমাকে ফোন দিব। অনেক দিন ধরে কথা বলা হয় না, ভিডিও কলে, অডিও কল কথা বলায় আমার শরীর খারাপ, ধৈর্য নাই ফোনে কথা বলার জন্য। আর সারাদিন ব্যস্ত ছিলাম, কণ্ঠ আস্তে আস্তে বসে যাচ্ছে, ঠান্ডা গরম সব কিছু একসঙ্গে লাগছে।
আম্মা অনেকদিন ভিডিওর মধ্যে এসে কথা বলে না, আজকে বলছে তুমি ভিডিও কল দিবা, আমি একটু দর্শকের সঙ্গে কথা বলবো, তার জন্য এখানে আমি এখন ভিডিও কল দেব। আর আম্মার হচ্ছে 17 তারিখে অপারেশন করবে। আসলে অডিও কলে কথা হয় তো, ভিডিও কলে কথা হয় না, এই জন্য আজকে ভিডিও কলে কথা বলার জন্য আরও দর্শক আপুদের দেখানোর জন্য বলা হচ্ছে। ওরে সারা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম ভাবি, আপনি তো দেখা যাচ্ছে না ঠিক মতো। আব্বু কেমন আছো? এই তো ভালো আছি, আপনার খবর কি, কি করতেছেন? কেমন আছো? ভালো আছি। নেটওয়ার্ক খারাপ, নেটওয়ার্ক খারাপ। আব্বু নাই, থামো, নেটওয়ার্ক আসো। নেটের প্রবলেম। স্যার আর দাদির সঙ্গে দেখা হয়ে গেছে স্যার। আর তোমাদের কত কিছু জানে, থামেন জানেন ভাবি। আম কি আম? আম সবাইকে ভাগ করে দিছি, আর আপনার নামে 10টা ফকিরেক দেওয়া হয়েছে। আপনার গাছের আম, আম কি করলা? আপনার গাছের আম 10টা ফকিরেক দিছি, বুঝছেন? আর সবাইকে ভাগ করে দিছি, আর আমার জন্য আপনার জন্য রাবিয়া রেখে। দিছো? হ্যাঁ, রাবিয়াকে তো আগে দিছি, রাবিয়া দিছো রাবিয়া? রাবিয়াকে তো আগে দিছি, হ্যাঁ। রাবিয়াকে তো আগে দেয়া লাগবে। এই যে সারা বুড়ি মা মিতাপুর মা। কেমন আছে? দাদি মা কেমন আছে? ভালো নাই, খালি আপনার খালি জন্য পাগলের কান্না মধ্যে করে। কাঁদে আপনার জন্য। কাঁদতে না বাবা, দোয়া করতে হবে, না কাঁদতে তো হবে না। আমার চোদ্দ দোয়াও করতেছে না, নামাজে বসে ওরা আপনার জন্য বলতেছে তসবিহ 14 করতেছে। 14 ঘন্টা অপারেশনের লাগবে। ওরা বলছে 14 ঘন্টা। আচ্ছা, বেশি লাগবে অপারেশনের সময়, ক্রিটিক্যাল অপারেশন, হ্যাঁ, অনেক ওই খুব তো কষ্ট। অনেক ক্রিটিক্যাল এখন অপারেশনই তো, তোমরা অনেক সবাই- অনেক। তারপর মেজর অপারেশন যাকে বলে, মেজর অপারেশন। হ্যাঁ, তোমরা সবাই দোয়া করো। আর ওই যে কমেন্টে শিশিরে খারাপ করছে, শিশিরই তো রোগটা ধরা দিল। এই যে আমি গেছিলাম ঢাকাতে, ইউনাইটেড আমার লোক ধরা পড়লো। আবার 7 বছর আগে শিশিরই আমার কাছে লাইব্রেরিতে দেখাইছিল, তখন তো আপনি 70,000 পরীক্ষা টাকা করতে খরচ করে। চাইছিলেন না। না প্রথমে তো তখনও- প্রথমে ধরা পড়ছে তো, ওখানে যাই তো ধরা পড়ছে, ওই তো আমার দেখাইছে। আগে- হুম, আল্লাহ, আমার কথা আগে শোন। আচ্ছা বলুন। তখনও ডাক্তার বলেছিল ক্যান্সার পরীক্ষা করতে, আমি করছিলাম না। শিশির পা ব্যথা নিয়ে ও বেডের থেকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল, আমার 70,000 টাকা খরচ করছিল। তখন ধরা পড়ছিল আমার ক্যান্সার, তখনই ও আইডিয়া করছিল ক্যান্সার, কিন্তু আমি শর্ট করিনি কোনো কিছু। এবারও শিশিরও আমার, এবারও শিশি জোর করে নিয়ে যায়, চিকিৎসা করেছে। এবারও ধরা পড়ছে আমার হচ্ছে ক্যান্সার। প্যানক্রিয়াসে হচ্ছে টিউমার। কেউ যদি শিশুরে কিছু বলে, কামিক কিছু বলে, আমার কষ্ট লাগে। আমার বেটার বউ বললেও কষ্ট লাগে, লাগে না তা না। কেউ যদি আমার শিশিরে পাগলি থেকে থাকে আমার স্যার। কষ্ট লাগে। তাহলে আমি একটা ক্যান্সারের রোগী, আমার দর্শক কষ্ট না দিলেই তো পারে। না দর্শক কি আমি বলছে, কষ্ট- বলছে আপনি খালাম্মার কিছু, আমি একটা ওরা কমেন্ট আমাকে জীবন দেয়। ভাবি, আমি একটা কমেন্ট পড়ছি যে শিশি ভাই আপনি তো সাইমা খালাম্মার কোনো আপডেট দিচ্ছেন না, তো আমি এটা পড়িসনি তো পড়িসনি, আমি পড়ছি এটা, চুপ কর। আমি পড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি যেটাই বলে ওরা আমি কষ্ট পাই, আমার কষ্ট দেওয়া উচিত না ওদের। না শিশির তুলনা হয় না। ওদের ওই দর্শক, আমার বউ, ওই আমার বাপ হয় আমার চিকিৎসা করেছে 7 বছর আগে। ওই আমার সন্তান হয় চিকিৎসা করেছে আমার 7 শুনবো তো, বছর দাঁড়ান আগে। দাঁড়ান, আমার বাবুকে বউ কোলেন। 1 মাস আগে আমার চিকিৎসা করাইছে। আবার আমি 1 মাস পর ওখানেই যাওয়ার কথা, জোর করে তোর ভাই আর সজল কখন প্লেনের টিকিট কাটছে আমি নিজে টেরই পাইনি, হ্যাঁ। বুঝছিস? না দর্শক আমি তো যাবো না, আসবো না, কিন্তু আমি তো দর্শক খারাপ কথা বললে আমার কষ্ট হয় ওদের সম্বন্ধে। অবশ্যই কষ্ট, ওরা তো আমার হয় না, সবসময় আমারও খোঁজ হয়। দিচ্ছে। ভাবি খোঁজ না, দেয়। ভাবি শিল্পী সবসময় ফোন দিয়ে খোঁজ নেয়। আমরা তো একই সব একই, আমি শিল্পীর কাছে সকাল বললাম যে আমরা তো সবাই একই, তো একই পাশের কাছের লোক, কেউ কারো খারাপ আমার বললে। আমার 3টা ছেলে আছে, কিন্তু আমার 3টা ছেলে তো সত্যিকারই আমার শিশিরের মতন আমাকে দেখে না। এখন না সজীব
কর্ম করতেছে বলে দেখতেছে, কিন্তু শিশিরই তো আমার প্রথম 7 বছর আগে সবচেয়ে ছোট ছেলে, আমার খেয়াল করেছে ও। আর শিশিরের সম্বন্ধে কেউ কিছু বললে আমার কষ্ট হয়, আমি ক্যান্সারের রোগী, আমার দর্শক যেন কষ্ট না দেয়, অনুরোধ দর্শকের কাছে, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। এটাই কথা। এখন এই যে আপনি 17 তারিখে ভর্তি হয়ে যাবেন তাহলে? 17 তারিখ বেলা 2টার সময় আমার অপারেশন শুরু হবে, তারপরে 14 ঘন্টা ওরা টাইম দিয়েছে। এখন 17 তারিখে ভর্তি করে হয়তো আমার শরীর পরীক্ষা করবে, 18 তারিখে হয়তো পরীক্ষা, শিওর জানা নাই। তবে 17 তারিখে দুপুর 2টায় আমার যাইতে হবে হসপিটালে একবারে, কেউ নাই, বুঝছিস? নিজেরাই করতেছি, আল্লাহ ভরসা, আল্লাহ তোর আছে। ভাই তো চিন্তা করতেছে, তোর ভাই চিন্তা করতেছে, আমি তো চিন্তা করতেছি না, না, তোর ভাই তাও ভাই বলতেছে কি শোনেন, ভাই বলতেছে তোমার আম্মাকে সাহস ভাই দাও। ওই সাদিয়া দুপুরে বলতেছে তোমার তোমার আম্মাকে সাহস দাও। তাই আমি করছি কি ভাই আমার লাল সাহস দাও, হ্যাঁ। মাংস ধোয়া হচ্ছে, এখন 2 হাত লাগাইছি। রাত 10:30 9:30টার সময় সিদ্রাতুল বলতেছে চিকেন ফ্রাই করে দাও। তার জন্য চিকেন বের করে ভিজাই রাখছে, টিফিন নিয়ে যাবে চিকেন আর ম্যাঙ্গো। তাহলে শোনেন, সকালে ঘুম থেকে উঠে আবার ভাজা লাগবে, বের করা লাগবে, এই জন্য আগের থেকে মেখে রাখলে ভালো হবে, মশলা টশলা যাবে। তাহলে পুরোটাই মাখায় রাখবো। যেদিকে শোভা স্কুলে যায়, জুবাও চলে যায় 6টার সময়। আর বেঁচে গেছিল, খাইতে খাইতে আর কত খাওয়া যেতে রাখা হয়েছিল, এখন ঝুড়ি বানাবো এই রসুন আর পেঁয়াজ দিয়ে। এখন মুরগির মাংসটা মাখানো হচ্ছে। এই যে আমাদের স্পেশাল আমার শাশুড়ি মার হাতের রসুনের গুঁড়া, আমাকে একটু দাও, খাই। এটা খায় কেউ রসুনের গুঁড়া? কোন পাগল মেয়ে রে তুই?